হ্যালো, আন্তর্জাতিক যোগাযোগ নিয়ে এই ভিডিওতে আপনাকে স্বাগতম। আপনি দেখবেন এটি শুধুমাত্র সবকিছু অন্য ভাষায় অনুবাদ করার বিষয় নয়। আন্তর্জাতিক যোগাযোগ অসংখ্য বিষয়ে অন্তর্ভুক্ত। আপনি টেলিফোন, ভিডিও কল, ইমেইল, আপনার ওয়েবসাইট, সরাসরি বার্তা, বিজ্ঞাপন, এমনকি ফ্যাক্সের মাধ্যমেও যোগাযোগ করতে পারেন। হ্যাঁ, এখনো ফ্যাক্স ব্যবহার করা হয়। তবে এই ভিডিওটি কোনো চ্যানেল ভালো বা খারাপ তার চেয়ে বরং সেই বার্তাগুলোর বিষয়বস্তুর উপর বেশি গুরুত্ব দিচ্ছে। চলুন এগুলো দেখি এবং কিভাবে আপনি একাধিক ভাষায় আন্তর্জাতিকভাবে যোগাযোগ করতে পারেন তা জানি। প্রথম যে বিষয়টি বিবেচনা করতে হবে তা হলো আপনার প্রচার সামগ্রী, ওয়েবসাইট, ইমেইল ইত্যাদির অনুবাদ। আধুনিক বৈশ্বিকায়িত বিশ্বে ভাষাকে আর বাণিজ্যের প্রতিবন্ধকতা হিসেবে দেখা উচিত নয়। টেক্সট ও অডিও অনুবাদের তিনটি পদ্ধতি রয়েছে। মেশিন অনুবাদ, যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে কাঙ্ক্ষিত ভাষায় অনুবাদ করা হয়। কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত মেশিন অনুবাদ সাম্প্রতিক বছরগুলোতে অনেক দূর এগিয়েছে, যার ফলে ব্যবসা ও ব্যক্তিদের জন্য বিভিন্ন ভাষাভাষী মানুষের সঙ্গে যোগাযোগ করা আগের চেয়ে অনেক সহজ ও সাশ্রয়ী হয়েছে। তবে যেকোনো নতুন প্রযুক্তির মতো এর সীমাবদ্ধতাগুলো বোঝা গুরুত্বপূর্ণ। মেশিন অনুবাদের সুবিধাগুলো হলো, এগুলো সস্তা, সাধারণত বিনামূল্যে, ব্যবহার করা সহজ ও দ্রুত, প্রায় সব ভাষা কভার করে, লিখিত টেক্সটের পাশাপাশি কথ্য অনুবাদের জন্যও ব্যবহার করা যায়। মেশিন অনুবাদের প্রধান অসুবিধা হলো জটিল টেক্সট অনুবাদে এখনো উল্লেখযোগ্য সীমাবদ্ধতা রয়েছে। মেশিন অনুবাদের ব্যবহারিক ক্ষেত্রগুলো হলো আশা-যাওয়া ইমেইল ও সরাসরি বার্তা, চ্যাট, ছোট ব্লগ ও সোশ্যাল মিডিয়া পোস্ট, সংক্ষিপ্ত তাৎক্ষণিক কথা বলা ও অনুবাদ বিনিময়। এবার চলুন হাইব্রিড অনুবাদ নিয়ে ভাবি। হাইব্রিড অনুবাদে প্রথমে মেশিনের মাধ্যমে অনুবাদ করা হয় এবং পরে একজন যোগ্য অনুবাদক তা যাচাই করেন। হাইব্রিড অনুবাদের সুবিধা হলো এগুলো সম্পূর্ণ মানব অনুবাদের তুলনায় কম খরচে হয়। ভুল, অস্বাভাবিক বাক্য গঠন এবং ভুল প্রাসঙ্গিক ব্যাখ্যা দূর করা হয়। হাইব্রিড অনুবাদের অসুবিধা, প্রতিটি প্রয়োজনীয় ভাষার জন্য অনুবাদক খুঁজে পাওয়া কঠিন হতে পারে। ভাষা যতটা সম্ভব সহজ রাখা উচিত, যাতে মানব যাচাই ও সংশোধনের সময় কম লাগে। হাইব্রিড অনুবাদের ব্যবহারিক ক্ষেত্র, ওয়েব পেজ অনুবাদ, মৌলিক সংক্ষিপ্ত তথ্যবহুল ডকুমেন্টেশন, নির্দেশিকা ম্যানুয়াল। ঠিক আছে, এখন বাকি থাকলো মানব অনুবাদ। এগুলো এমন অনুবাদ যেখানে কোনো মেশিন অনুবাদ জড়িত নয়। একজন স্থানীয় ভাষাভাষী বিশেষজ্ঞ সাংস্কৃতিক সূক্ষ্মতা, শৈলী এবং নতুন বাজারে স্বাভাবিক ও আকর্ষণীয় উপস্থাপনা নিশ্চিত করবেন। প্রতিটি তথ্য এবং কার্যকর আহ্বান উপকৃত হবে একটি আন্তর্জাতিক কন্টেন্ট কৌশল থেকে, যা বহুভাষাবিদ বিশেষজ্ঞদের দ্বারা পরিচালিত, যারা জানেন কোন শব্দচয়ন তাদের দেশের মানুষের জন্য সবচেয়ে উপযুক্ত হবে। মানব অনুবাদের সুবিধাসমূহ, নির্দিষ্ট কিছু আইনি ডকুমেন্টেশনের জন্য এগুলোই একমাত্র গ্রহণযোগ্য সংস্করণ। এগুলো পরিভাষা এবং যোগাযোগের উদ্দেশ্য উভয় ক্ষেত্রেই নির্ভুলতা নিশ্চিত করে। তারা সাংস্কৃতিকভাবে সঠিক অনুবাদ প্রদান করতে পারে, যাতে বার্তার সামগ্রিক অর্থ পাঠকের কাছে সঠিকভাবে পৌঁছে যায়। এটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ যখন সোশ্যাল মিডিয়া ব্যবহার করা হয়। মুখোমুখি বৈঠকে তারা কথা বলার ও অনুবাদ করার পরিষেবা হিসেবে অনেক ভালো কাজ করে। মানব অনুবাদের অসুবিধাসমূহ, এগুলো সবচেয়ে ব্যয়বহুল বিকল্প। এগুলো এআই ভিত্তিক পরিষেবার তুলনায় ধীর, তাই যেসব ডকুমেন্ট প্রায়ই পরিবর্তিত হয় এবং দ্রুত সময়সীমার মধ্যে দরকার হয়, সেগুলোর জন্য সমস্যা হতে পারে। মুখোমুখি বৈঠকের ক্ষেত্রে নির্দিষ্ট সময় ও স্থানের জন্য দোভাষীকে আগেভাগে বুক করতে হয়। মানব অনুবাদে ব্যবহারিক ক্ষেত্র, নোটারাইজড ডকুমেন্টেশন, যা শুধুমাত্র প্রত্যয়িত অনুবাদক দ্বারা অনুদিত হতে পারে, এবং সকল ধরনের আইনি নথি। আপনাকে এটাও জানা উচিত যে আইনি পরিভাষা অনুবাদ করার সময় সেগুলো ভাষাগত দিক থেকে অনূদিত হতে পারে, কিন্তু অন্য কোনো আইনি বিচার ব্যবস্থায় সেগুলোর কোনো আইনি অর্থ নাও থাকতে পারে। তাই আইনি নথি অনুবাদ করার সময় আপনার স্বাধীন আইনি পরামর্শ প্রয়োজন হতে পারে।
মানব অনুবাদ পরিষেবার মূল্য নির্ধারণ। মূল্য নির্ভর করে অনুবাদের দৈর্ঘ্য, সংশ্লিষ্ট ভাষাসমূহ, টেক্সটের জটিলতা এবং সর্বশেষে এটি নোটারাইজড করতে হবে কিনা তার উপর। ঠিক আছে, এতে আপনি যেসব টেক্সট প্রস্তুত করেছেন সেগুলো অনুবাদ করার জন্য আপনার বিকল্পগুলো আলোচনা করা হলো। পরবর্তী স্লাইডে আমরা সংক্ষেপে দেখব কিভাবে আপনি এমন টেক্সট প্রস্তুত করতে পারেন যা একাধিক ভাষায় ভালোভাবে অনুবাদ করা যায়। অনুবাদের জন্য টেক্সট প্রস্তুত করার সময় কিছু নির্দেশিকা অনুসরণ করতে পারেন যা নিশ্চিত করবে টেক্সটটি ভালোভাবে অনুবাদ হবে। আপনি যেই অনুবাদ বিকল্পই বেছে নিন না কেন, মূল টেক্সটটি ভালোভাবে গঠিত হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। খারাপভাবে প্রস্তুতকৃত টেক্সট অনুবাদ করার পর আরও খারাপ হয়ে যাবে। প্রথমত, সহজ শব্দ ব্যবহার করুন। সহজ ও সংক্ষিপ্ত বাক্য লিখুন। মূল বিষয়গুলো তালিকাভুক্ত করতে বুলেট পয়েন্ট ব্যবহার করুন এবং বিভিন্ন ধারণা আলাদা করতে সংক্ষিপ্ত অনুচ্ছেদ ব্যবহার করুন। আপনাকে জটিল ব্যবসায়িক শব্দ, সাংস্কৃতিক বা ক্রীড়া সংক্রান্ত রেফারেন্স, বিদেশি শব্দ, রূপক, স্ল্যাং বা জার্গন এবং বাগধারা ব্যবহার করা উচিত নয়। এসব পুরোপুরি প্রাসঙ্গিকতা ও সাংস্কৃতিক বোঝাপড়ার উপর নির্ভরশীল। যদি সম্ভব হয়, সংক্ষিপ্ত শব্দ, উপমা, প্যাসিভ টেন্স এবং তুমি শব্দের ব্যবহার এড়ানো বা সীমিত করা উচিত। অনেক ভাষায় তুমি শব্দের একবচন ও বহুবচন ছাড়াও বিভিন্ন ধরনের আনুষ্ঠানিকতা প্রকাশের জন্য আলাদা রূপ রয়েছে, তাই যেকোনো বাক্য বা শব্দগুচ্ছ যা বিভ্রান্তিকর হতে পারে তা এড়ানো উচিত। আপনি যদি লেখার সময় বাঁচাতে চান, তাহলে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের কথা বিবেচনা করতে পারেন। এক্ষেত্রে বেশ কিছু সমাধান উপলব্ধ রয়েছে, তবে সবচেয়ে পরিচিত সমাধান সম্ভবত খ্যাইট। চ্যাট আপনার জন্য যেকোনো পরিস্থিতিতে, প্রায় যেকোনো ভাষায় প্রয়োজনীয় টেক্সট তৈরি করতে পারে। আপনি চাইলে চ্যাটকে ইমেইল, ব্রোশিওর, ওয়েব পেজ কিংবা প্রেজেন্টেশনের জন্য টেক্সট তৈরি করতে বলতে পারেন। আপনাকে শুধু বলতে হবে আপনি কি চান, কোন নিয়মগুলো প্রয়োগ করতে চান এবং যেসব তথ্য প্রাসঙ্গিক বলে মনে করেন সেগুলো দিতে হবে। সতর্কতার জন্য কিছু কথা: যদি চ্যাট কোনো তথ্য বা রেফারেন্স দেয়, সেগুলো যাচাই করে নিন, কারণ চ্যাট মাঝে মাঝে তথ্য বা রেফারেন্স নিজেই তৈরি করে নিতে পারে। তাই টেক্সটটি পর্যালোচনা করুন এবং আপনার চাহিদা ও বাস্তবতার সাথে আরও ভালোভাবে মানানসই করতে সম্পাদনা করুন। আপনি আপনার পরিস্থিতি চ্যাটের চেয়ে ভালো জানেন। উত্তর প্রস্তুতি: আন্তর্জাতিক অনুসন্ধানের জন্য আপনার উত্তরগুলো প্রস্তুত করুন। বিদেশি তথ্য অনুরোধে দ্রুত জবাবের জন্য স্ট্যান্ডার্ড ইমেইল ও সংযুক্তির একটি পোর্টফোলিও প্রস্তুত রাখা উপকারী। বিদেশ থেকে কোনো অনুসন্ধান পাওয়ার আগেই প্রস্তুতি নেওয়া উপকারী। বিদেশি তথ্য অনুরোধে দ্রুত জবাবের জন্য স্ট্যান্ডার্ড ইমেইল ও সংযুক্তির একটি পোর্টফোলিও। দ্রুত উত্তর দিন, নতুবা একেবারেই উত্তর দেবেন না। বিলম্ব মানে হলো আগ্রহের অভাব বা সম্ভাব্য গ্রাহকের চাহিদার প্রতি সংবেদনশীলতার অভাব বোঝায়। যদি অনুসন্ধানটি এমন কোনো দেশ থেকে আসে যা আপনার ব্ল্যাকলিস্টে রয়েছে, তাহলে কেবল একটি স্ট্যান্ডার্ড ধন্যবাদ কিন্তু না ধন্যবাদ উত্তর পাঠান। ভদ্রতা কিছুই খরচ হয় না এবং আপনি জানেন না ভবিষ্যতে পরিস্থিতি বদলাতে পারে এবং তারা গুরুত্বপূর্ণ সম্ভাব্য গ্রাহক হয়ে উঠতে পারে। সব প্রশ্নের উত্তর দিন। অনুসন্ধানকারী অনেক প্রশ্ন করতে পারে। আপনার স্ট্যান্ডার্ড ইমেইল ও সংযুক্তি যদি প্রশ্নগুলোর উত্তর দেয়, তাহলে সেটাই পাঠান। যদি না দেয়, তাহলে ইমেইল সংযুক্তিটি সংশোধন করে প্রশ্নগুলোর উত্তর দিন। একটি পেশাদার সুর ব্যবহার করুন। নির্বিকার ফরমাল উত্তর ভালো ছাপ ফেলে না। নিশ্চিত করুন যে উত্তরদাতার নাম, পদবি এবং ফোন নম্বর ইমেইল স্বাক্ষরে সংযুক্ত আছে। আরও সরাসরি প্রতিক্রিয়াশীল মনে করাতে কিছু ব্যক্তিগত স্পর্শ যোগ করুন। যে ভাষায় উত্তর চাওয়া হয়েছে সেই ভাষায় উত্তর দিন। বেশিরভাগ অনুসন্ধানই ইংরেজিতে হয়। কিছু অনুসন্ধানকারী তাদের নিজস্ব ভাষায় লেখেন, তবে ইংরেজিতে উত্তর চাওয়ার কথা উল্লেখ করেন। তবুও তাদের ভাষায় উত্তর দিলে খুব ভালো ছাপ পড়ে। আপনি যে কোনো সমাধানই ব্যবহার করুন, ভালো অনুবাদের জন্য মূল লেখাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে উচ্চমানের মার্কেটিং উপকরণের ক্ষেত্রে, যেখানে আপনি আবেগঘন ধারণা প্রকাশ করছেন, সেখানে প্রায় অনুবাদ সরাসরি করা যায় না এবং আপনাকে অনুবাদককে বোঝাতে হবে আপনি ঠিক কোন বার্তাটি পৌঁছাতে চান। আপনার লেখা প্রস্তুত করার পর
আপনাকে আপনার বিজ্ঞাপন ও বিপণন কৌশল এবং আপনার জন্য উপলব্ধ বিকল্পগুলো বিবেচনা করতে হবে। আমরা পরবর্তী স্লাইডে এগুলো দেখব। আপনি কি এখন ডিজিটাল বিজ্ঞাপন ও বিপণনের জন্য প্রস্তুত? নিম্নলিখিতগুলোই আপনার জন্য প্রধান বিকল্প। বহুভাষিক মাইক্রোসাইট। এই সেবাটি নেওয়ার যৌক্তিকতা ফার্স্ট স্টেপস ভিডিওতে ব্যাখ্যা করা হয়েছে। একটি খুবই কম বার্ষিক ফির বিনিময়ে আপনার কোম্পানি ৩-৫টি ভাষায় প্রচারিত হয়, যা বৈশ্বিক জিডিপির ৯-৫-এরও বেশি অংশে পৌঁছে যায়। গুগল অ্যাডস। এটি নিঃসন্দেহে সবচেয়ে বড় অনলাইন বিজ্ঞাপন বাজার। বিজ্ঞাপনদাতারা ক্যাম্পেইন তৈরি করেন, যেখানে কিওয়ার্ড, অবস্থান এবং দর্শক সহ টার্গেটিং অপশন নির্ধারণ করা হয়। এরপর তারা গুগলের সাথে রিয়েল টাইম নিলামের মাধ্যমে কিওয়ার্ডে বিড করে, যেখানে বিডের পরিমাণ ও কোয়ালিটি স্কোরের ভিত্তিতে বিজ্ঞাপনের অবস্থান নির্ধারিত হয়। বিজ্ঞাপনদাতারা কেবল তখনই অর্থ প্রদান করেন যখন কেউ তাদের বিজ্ঞাপনে ক্লিক করে। বাজার যত বেশি স্থানীয় এবং কিওয়ার্ড বা বাক্যাংশ যত বেশি অনন্য, খরচ ততই কম হবে। সোশ্যাল মিডিয়া। আন্তর্জাতিক দ্বৈব বাজারের জন্য দুটি প্রধান সোশ্যাল মিডিয়া চ্যানেল হলো লিঙ্কডইন এবং ইউটিউব। আমরা আপনাকে পরামর্শ দিই সাবস্ক্রিপশন সার্ভিস, কম্পাস এবং অন্যান্য অনলাইন ডিরেক্টরিতে যাওয়ার আগে বিনামূল্যে উপলব্ধ সার্ভিসগুলো দিয়ে শুরু করুন। কম্পাস ডিরেক্টরি হলো বিশ্বের সর্বোচ্চ মানের কোম্পানি ডেটাবেস, যা ৭০টি দেশ এবং ৫-৩ মিলিয়নেরও বেশি কোম্পানিকে অন্তর্ভুক্ত করে। বিশ্বজুড়ে কর্পোরেট মার্কেটিং ও সেলস বিভাগগুলো নতুন পার্টনার খুঁজে পেতে এটি ব্যবহার করে। প্রতি মাসে গ্লোবাল সাইটে ৭.৭ মিলিয়নেরও বেশি ভিজিটর থাকায় কম্পাস ডিরেক্টরি এক অনন্য সম্পদ প্রদান করে। আপনি কম্পাসে ৩টি ভিন্ন উপায়ে বিজ্ঞাপন দিতে পারেন। কম্পাসে আপনার কোম্পানি বিনামূল্যে রেজিস্টার করুন, বুস্টার ইন্টারন্যাশনালের মাধ্যমে আপনার ফ্রি কোম্পানি প্রোফাইল আপগ্রেড করুন, অথবা কম্পাস ডিসপ্লে বিজ্ঞাপন ব্যবহার করে কম্পাসে বিজ্ঞাপন দিন। আমরা অবশ্যই আপনাকে পরামর্শ দেব আপনি যেন ফ্রি অপশন দিয়েই শুরু করেন। অন্যান্য অনলাইন ডিরেক্টরি। আপনার সম্ভাব্য ক্লায়েন্টরা যাতে আপনার কোম্পানিকে খুঁজে পায়, সেজন্য আপনাকে নিশ্চিত করতে হবে যে আপনার কার্যক্রমের জন্য প্রাসঙ্গিক অনলাইন ডিরেক্টরিগুলোতে আপনি উপস্থিত এবং যথাযথভাবে প্রোফাইলড আছেন। এই ডিরেক্টরিগুলোর বেশিরভাগ, যদি না সবই হয়, আপনাকে বিনামূল্যে রেজিস্ট্রেশনের সুযোগ দেয়া। আপনি এক্সপোর্টার্স আলমেনাকে ব্যবসায়িক ডিরেক্টরির তালিকা খুঁজে পেতে পারেন। ঠিক আছে, এটাই ছিল। দেখার জন্য ধন্যবাদ। আপনি যদি সরাসরি আমার সাথে যোগাযোগ করতে চান, অনুগ্রহ করে নির্দ্বিধায় তা করতে পারেন। আমাদের ওয়েবসাইট এবং আমার ইমেইল ঠিকানা এই স্লাইডে এবং নিচের বিবরণীতে দেওয়া আছে। আপনি যদি এই ভিডিওটি সহায়ক মনে করেন, তাহলে দয়া করে একটি লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে আন্তর্জাতিক বাণিজ্য বৃদ্ধির আরও তথ্য পেতে পারেন। স্ক্রিনে থাকা সাবস্ক্রাইব লিঙ্কে শুধু ক্লিক করুন। এটির জন্য কোনো খরচ নেই। আপনার পরিচিত কেউ আগ্রহী হতে পারেন বলে মনে হলে দয়া করে এই লিঙ্কটি তাদের সঙ্গে শেয়ার করুন। আর আপনি যদি পরবর্তী ধাপের জন্য প্রস্তুত থাকেন, তাহলে প্লেলিস্টের পরবর্তী ভিডিওটি দেখে নিন। এখানেই এর লিঙ্ক দেওয়া আছে।